পাড়া পরিস্থিতি কেমন মাংস কেটেছি শিখেছি পাড়া পরিস্থিতি পাড়া পরিস্থিতি কেমন মাংস কেটেছি শিখেছি পাড়া পরিস্থিতি। আচ্ছা চিংড়ি মাছের মালাইকারি, আচ্ছা চিংড়ি মাছের মালাইকারি ইলিশ আছে দেখু পাড়া পরিস্থিতি দেখু পাড়া পরিস্থিতি এমন মাংস কেটেছি শিখেছি পাড়া পরিস্থিতি পাড়া পরিস্থিতি পাড়া পরিস্থিতি। দাদা বলছি কি হয়ে যায় নিজে জানি না, আমার কি হয়েছে আমি নিজে জানি না দাদা। যেখানে যাচ্ছি শুধু ঝাড়কে চলে আসতেছি, শুধু ঝাড়কে চলে আসতেছি। দাদা দেশে কাজকর্ম হচ্ছে, 2-3 দিন বেশি যদি একজনের বাড়ি কাজ করেছি সে আর কাজে নেবে না। বলেন না তোর মতো লোক লাগবে না দাদা। সেই ঘরতে যা চলে এলাম বিদেশে এসে আমি হোটেলে কাজ করতে এই পর্যন্ত দাদা 16টা হোটেলে গেছি। 16টা হোটেলে মাত্র 32 দিন কাজ করেছি। যে হোটেলে 2 দিন যাচ্ছি তারপর যে তাড়িয়ে দিচ্ছে। বলছি কি হয়েছে আমি নিজেই জানি না। তাহলে কি হয়েছে বলো তিনি, এর জন্য কি আমাকে কি পরাচিত্ত করতে হবে? যাই হোক আজকের একটা এই যে হোটেলে কাজ করছি, কালকের কাজ করেছি, আজকের এইছে, আবার কালকে হয়তো বাদ যেতে হবে। হোটেলটার নাম দিয়েছি নরপিচাস ক্যাটারিং সেন্টার। এ দারুণ পিচার মায়েরিদা, দারুণ পিচার। মোটামুটি কোনো রকম ভাবে আমাকে আর পছন্দ করছে না। যাই হোক আমি লোকের হোটেলে বাড়িতে বাড়িতে মাল ডেলিভারি দিই, তাই আমার নাম হোটেল বয়। আমাকে এক্ষুনি একটা ঠিকানা দিয়ে গেল, বলে এক্ষুনি যেতে হবে বজবজে। তাই আমি চলে যাচ্ছি, শুধু বজবজে দেবো আর কালকে ট্রান্সফার হবে। দেখো পাড়া পরিস্থিতি এমন মাংস খেতেছি সোনা ও সোনা বাজে কি তোর বিনা, জানের জান তুই রে সোনা বাজে কি তোর বিনা। ও সোনা ও সোনা বাজে কি তোর বিনা, জানের জান তুই রে সোনা বাজে কি তোর বিনা। মা আমি এখানে গল্প করছি গান করছি আর এইদিকে দাদাবাবু আসার কথা। আজকের আমার দিদিমণির জন্মদিন, কি যে আনন্দ হচ্ছে। কই দাদাবাবু এখনো আসছে না তো? এই দেশের বাড়ি সব তো ঠিক আছে, কিন্তু বাড়ির লোক মা ওই তো মনে হয় দাদাবাবু। না দাদাবাবুকে দেখে দেখি। ও দাদাবাবু, দাদাবাবু গো। কে দাদাবাবু? ও দাদাবাবু তুমি তো আমার দাদাবাবু। তোর বাবা দাদাবাবু? ও দাদাবাবু রাগ করছো কেন? রাগ করছো কেন? রাগ করবে না কি করবে, যা তো দাদাবাবু বলতেছে কেন? কেন এইভাবে বলে বলে আমি ঝাড় খেয়ে যাচ্ছি? না গো দাদাবাবু, তুমি তো আমার দাদাবাবু। আমি দাদাবাবু? হ্যাঁ। তুমি কে? আমি আমি এবারে চাকর। বাবা তো দারুণ সাইজ রে। হ্যাঁ দাদাবাবু গো, আমার না গো ছেলে সাজতে ভালো লাগে না গো। ছেলে সাজতে ভালো লাগে না? মেয়ে সাজতেও ভালো লাগে না। কি জ্বালায় পড়েছি বলেন, ছেলে সাজতে ভালো লাগে না মেয়ে সাজতে ভালো, তা কি লাগবে? ও দাদাবাবু তোমার নাম কি গো? আমার নাম শম্ভু। শম্ভু? হ্যাঁ শম্ভু। যেমন দেখতে তেমন কি সুন্দর নাম। হ্যাঁ পুরো একেবারে কার্তিক ময়ূর ছাড়া। আমার নাম কি জানো? কি? আমার নাম অপু। এ তো বেটা ছেলে। হ্যাঁ। ও তা তো কাঠঠোকরা সেজে ঘুরতেছে কেন? ও দাদাবাবু একটা গল্প করি শোনো। গল্প করলে তোমার গা কাঁটাতে উঠবে। দাদাবাবু তোমার যেমন দেখতে আমার দিদিমণিরও হেভি দেখতে। তোমার দেখলে যে আমার কি হয়। ও সোনা ও সোনা বাজে কি তোর বিনা, ও সোনা ও সোনা বাজে কি তোর বিনা। কি ব্যাপার হলো? আসতে পারিনি এরকম দাদাবাবু দাদাবাবু বলার কারণটা কি? দেখা যাক এরপরে কি হয়। ও মাই গড, আমার ডার্লিং এসে বসে আছে। কিন্তু দেখো আমার আসার দেরি দেখি রাগ করেছে মনে হয়। রাগ করলে হবে না, ওনার চোখটা ধরে আর আমি একটু মজাই করব। আমার সবকে আলো তোর
আরে আমাকে তুমি চিনতে পারছো না? কে তুমি? দেখি একবার। সে কি? কই দেখি দেখি। এতদিনের মেলামেশা আমার ভুলে যাচ্ছ? হ্যাঁ কই দেখি দেখি। হ্যাঁ দেখো তো। কে তুমি? আমার চেটে চেটে খা, আমার দিলে দিলে খা, চেটে চেটে খা, আমার দিলে দিলে খা, বলা নেই কয়া নেই, বাড়ির মধ্যে কে তুমি? আমি হোটেল বয়। হোটেল বয়? এখানে তোমার কি? মাল ডেলিভারি দিতে এসেছি। হোয়াট? কিসের মাল? কেন? ওই শিক কাবাব। দেখো আমাদের কোনো অর্ডার ছিল না, তুমি এক্ষুনি বেরিয়ে যাবে। না বললে হবে নাকি? তুমি যাবে কি না? না থাকলে আমি নিচে বসে আছি নাকি? তুমি না গেলে না কি করবি কি? হাত ধরে বার করে দেবো। তুই গায়ে দাও দাও তুই কি? একদম মুখ সামলে কথা মানে কি বলো। বলছিস তুমি? তুমি যাবে কি না বলো। কি বলবো কি? যাও বলছি। শ্বেত পাথরের ছোঁয়া পেয়ে সুস্থ হয়েছি, আমি সুস্থ হয়েছি। আর রদ দেখা কলা বেচা দুটোই। এই তার মানে কি বলতে চাইছো? আরেকবার জড়িয়ে ধরে। না আরেকবার। তুমি যাবে কি না বলো। বেরো বেরো এখান থেকে। শ্বেত পাথরের ছোঁয়া পেয়ে সুস্থ হয়েছি, আমি সুস্থ হয়েছি। রদ থেকে কলা বেচা দুটোই ছেড়েছি, রদ থেকে কলা বেচা দুটোই ছেড়েছি। সন্ধ্যে হোটেল বয় একটা সন্তান নয়, সন্ধ্যে হোটেল বয় একটা সন্তান নয়। শরীর আমার ফিট বেড়ে যায়, উত্তেজনা বেড়ে যাচ্ছে কেন? শরীর আমার ফিট বেড়ে যায়, উত্তেজনা বেড়ে যাচ্ছে কেন? তোমার উত্তেজিত বাড়াচ্ছি আমি। আরেকবার ঝপ করে যাবে কিনা বলো। গরম করুন। বেরো। না না না, তুমি না গেলে না, আমি যাবনি। তুমি না গেলে আমার মাম্মিকে ডাকবো কিন্তু। আমি ডাকার কি আজকে? মাম্মি, এই, ও মাম্মি। এই, এই, আরে তুমি কোথায় গেলে বেটা? কিনে মাগো, ও কিনে মাগ। মাম্মি। আরে আমার জামাই কই? ওই তো এই তো মাম্মি। এই তো। তোর ব্যবস্থা করে ছাড়বাজ। ও হাই, আরে আমার মাম্মি। সব যায়। এই তুমি কখন এসছো? আমি অনেকক্ষণ এনেছি। এই তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? বলো দিন এবার সহ্য হয়? তবে হ্যান্ডেলটা সরাও। আরে শোনো, তুমি কি পাগল হয়েছো? কেন? ওদিকে কেন? আরে তোর বয়ফ্রেন্ড এসছে। কে বলছে? এই তো। আরে তুমি আমার কথা। এই আমি শুনলাম তুমি নাকি আমেরিকায় $25 কোটি দান করেছো। ওভাবে যারা বিদেশে যাই $25 কোটি দান করেছি, মানে অন্য কেস। এ অন্য কেস। না না, ওটা 25 কোটি না, 75 কোটি। কি নাম বড়? এই আর কি আছে কার? আপনার? আমার? হ্যাঁ। আমার অনেক কিছু আছে। কি আছে? এই যে গঙ্গাধরপুর থেকে যত ধর্মতলা বাস যায়, ও সব আমার বাবার তো। তোমার বাবা? ও, এই আর কি আছে? আমি মাঝে মাঝে গায়ে হাত দেখেন, মেয়ের গায়ে হাত দেখে। কি বলে? আরো অনেক কিছু আছে। কি আছে? দমদম থেকে যতগুলো উড়ে যাওয়া নামে ওঠে, হ্যাঁ। ওটা আমার মামার তো। আপু মৃত্যু চড়া চড়া হয়ে গেল। ছেড়ে দে। এই ওর কথা কিছু মনে করো না। না না, কোনদিন দেখেনি তো তাই বলছি। আর কি আছে? ওরকম করছিস কেন? মাম্মি। আরো অনেক কিছু আছে। কি আছে? আরো অনেক কিছু। আর কি আছে বলবো নাম তো? করার যতগুলো টোলা চলে সব আমার বাবার। চলো না দুজনে একটু শো করে আসি। তুমি টোলারে চড়বে? চড়বে, খুব ইচ্ছা তো। এই শোনো, তুমি কি পাগল হয়েছো? কেন? তোমার বারবার বলছি না ওপরে কেন যাচ্ছো? আর তোর বয়ফ্রেন্ডের সালাপ করবো না? আবার বলে বয়ফ্রেন্ড। ওটা বয়ফ্রেন্ড নয়, কে? ওটা হচ্ছে হোটেল বয়। আমার ছিটে ছিটে খা, আমার আপু একা ঘুষো দেবো একেবারে। আরে মামনি আমার একটু ভুল হয়েছে। কিসের ভুল? আমি খাবার অর্ডার করেছিলাম। আচ্ছা। আসলে বার্থডে না। এই হোটেল বয় বাড়ির বাইরে থাকবে, ভেতরে এসছো কেন? তা আমি বাড়িয়ে বাইরে থাকবো কি করে? তা ভাড়ে মাল দিয়ে তো বাইরে বাইরে কি জন্য থাকবো? আমি ভেতরে আসবো নি? এত করে বলো নি কেন? বলতে সুযোগ দিতে নাকি? কেন? প্রথমে তোমার মেয়ে এলো, এলো? এটা জাম্পিং চিটিং, সেটা কি মানে জড়িয়ে ধরে কিস খাচ্ছ। মানে তারপর তারপর তুমি এলে, আমি এলাম। তুমি হ্যাক্টিং ফ্যাংটিং শ্বাস। হ্যান্টিং শেষ? হ্যাঁ। সেটা আবার কি? মানে তুমি আমার জামাই বললে, আমি 14 বছর এরকম ইংলিশ শুনিনি। ওটা বিদেশি ইংলিশ। ও এই মামনি এই হংকং থেকে পড়াশোনা শিখেছি। হ্যাঁ বিদেশ। হ্যাঁ। ইংরেজি গোড় খেয়ে চলে হ্যাঁ এই কি এনেছে দেখাও। হ্যাঁ, দেখাবো। হ্যাঁ দেখা। হ্যাঁ দেখাবো। দেখি বিদায় হতো। হ্যাঁ দেখাবো। দেখা। আরেক কথা, কি দেখা বলছি? আই না শিক কাবাব, হোয়াট? মানে মাংস নাড়ু করে পুড়িয়ে নে, তার ভিতর শিক গলি দেয়া। মটন কষা অর্ডারে নিয়ে নিয়েছি। জিএসটি চালু হলো হারিয়ে মার এই তার মানে কি বলতে চাইছি? বুঝতে পারোনি? না। যেখানে সেখানে ট্যাক্স নিচ্ছে। আচ্ছা। জিএসটি চালু হয়েছে, হ্যাঁ। ট্যাক্স তোমাদের ঘরের ভিতরে ঢুকে এখন তো ধারে ফুলে ভেবে ভুলকে আমি করেছি আদর। ফুল সজ্জা হবে, এবার বিছিয়ে দাও চাদর। এই স্কাউন্ডেল, নিজের
নিজের মুখটা কখনো আয়নায় দেখেছিস? আয়না দেখার কি আছে কি? বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছে। আরে ওই কথা বলবো না। মনের কাছে অর্ডারেতে নিয়ে জিএসটি চালু হলো হাতে এবার হারকে ভুল ভেবে ভুলকে আমি করেছি আদর। ফুল সজ্জা হবে এবার মিশিয়ে দাও চাঁদে। গরিবের লবডঙ্কা হাতে ভিক্ষার ডি বলে কি? বুঝতে পারোনি? নে, ওরে আমার বাড়ি হচ্ছে চেমাগুড়ি। হ্যাঁ। এই যেমনি সাধারণ ভাবে একবার নে চলে যাব, এ? শরীর আমার ফিট কিন্তু না বেড়ে যাচ্ছে। শরীর আমার fit, বেড়ে যায়। আমি সাবধান। আমি বলছি, দাঁড়া বলছি। আপনি আই লাইক ইট। আর লাইট কম হয়েছে। এ মা মেয়ের থেকে তো মা বেশি চড়া। এই সব হয়েছে এই তোর জন্য। এতদিন বাড়িতে কাজ করছিস বুঝতে পারছিস না? বুঝতে পারছি বাইরে না। লোককে নিয়ে পার্টির মধ্যে ঢুকে দিলি। তুই তো বললে জামাই আসবে জামাই আসবে জামাই আসবে অসভ্য আনকালচার কথা করে। আরে মন বুঝতে পারছিস না? হ্যাঁ। এটা প্রথমে এসেছে তো তাই সব গুলিয়ে ফেলছে। বলেছো। বসতে দিলে শুনতে চাই এই যে কথা। এর জন্য পার্কের যত ঘাস মরে সাদা। এই স্কাউন্ডেল, হ্যাঁ? কি বললি তুই? মানে থেকে বোঝা যাচ্ছে তোমরা হাই সোসাইটির মানুষ তো। হ্যাঁ। বন্ধু বান্ধব মনে মনে তোমাদের ডজন ডজন আছে। Disgusting. কোন সময় কি আসে তোমরা নিজেরাই জানো না। তাই পার্কে যাবে আর খালি ঘাস সাদা করতে আসবে। তাহলে গিন্নি নে যাবো পার্কে বসাবো বইয়ে শুইয়ে খালি ওগড়ানি Shut up. স্বপন গায়ে লিখে যায় চুচুর মুখে চুপ। লোকের ভিতর দুজনে দেবতা না বলি শোনো, যা ঠান্ডা পড়ে যেরকম করে লেপের ভেতর দুজনে ঢুকে যাবো, যে লেপ মুড়ি দেবো, দেবো না? যে টানা ঘুম যা ঘুমাবো। বলছি। বসতে দিলে শুনতে চাই এই যে কথা। এদের জন্য পার্কের যত ঘাস মরে সাদা। স্বপন গায়ে লিখে যায় চুচুর মুখে চুপ। লেপের ভিতর দুজনে দেবতা না আর ঝোপ বুঝে কম মারবি করিস না তুই মি ও সোনার ইয়ে তুই আর একবার শরীর আমার ফিট বেড়ে যায়, উঠতে তো না বেড়ে যাচ্ছে। আমি দাঁড়া বলছি। আমি দাঁড়া। আমি So looking beautiful. তো বাবা তোমার তো খুব গো, তুমি তো খুব গো। এই সব হয়েছে তোর জন্য। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কেন আমার জন্য কি তোর আছে? মতো কাজে লোক আমার বাড়িতে থাকার অধিকার নেই। তোমার বাড়ি খালে কি আমার খাওয়া হয় নাকি? হ্যাঁ হয়। মানে কোনোদিন না তোমার বাড়ি খালে আমার খাওয়া হয় না। আমি ছিলাম আমার যা আছে তোমার তাই নি। আমার আমার কি হ্যাঁ। কম আছে? আমার অনেক কিছু আছে। তোর কি আছে বলি? আমার 5 বিঘে জায়গা পুকুর আছে। পুকুর। পুকুরে বড় বড় মাছ আছে, শিং মাছ, মাগুর মাছ, হ্যাঁ। এরম বড় বড় শোল মাছ, এত বড় করে লাটা মাছ, এরম মোটা। এই শোন, লাটা মাছ এত বড় করে হয় কেন বলে জানে? ঠিক এই সাইজ আর এইরকম মোটা। এই অন্য এই সাইজ লাঠা মাছ এই মোটা তো এরকম নেই আর এরকমও নেই। কার তোর আমার অনেক কিছু আছে। তোর কি আছে? কি আছে? আমার অনেক কিছু আছে। কি আছে আছে? বল না। আমার 7 বিঘে জায়গা কলা বাগান। কলা? হ্যাঁ। রাবিস। এই কি কলা? বর্তমান এই জানো কতদিন না দেশি কলা খাওয়া হয়নি। আমি বাবা তোমার তো হজম শক্তি খুব ভালো আছে গো। না কি সুন্দর টক টক না। আর তুমি যাও তো। বাবা, খেতে খুব ইচ্ছা হয়। শুধু নরমালে 1 মুঠো। তাই নাকি? হ্যাঁ। হুম। আর স্বাদ দিলে আরো এই সাইজ। উমা, আই খাও। মৃত্যু খাওয়া এই, খাওয়াবো। তুই এখন দাঁড়িয়ে আছিস এইগুলো নিয়ে আমার বাড়ি থেকে তুই বিদায় হ। দাও, 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 দাও। হ্যাঁ, দাও। হ্যাঁ যা। এক্ষুনি চলে যাবো। হ্যাঁ, বেরিয়ে যা। তুই যাবি নি? তুই যাবি নি? এ হাড় যাবে না রে, তোর এবার দেখা হোক রে। হাড় এখানে ক্ষত। আজ তাই তোর দেখা হলে তোর শেষ করে দেবো রে আমি। হয়ে যা। বেরো, বেরো। এই কি বেরোবে? এই তুমি বেরিয়ে যাও। তুমি কি বেরো। থাকবে? আর মামুনি বুঝতে পারছিস না এরা গ্রামে থাকে তো, প্রথম শহরে এসেছি আমাদের কালচারটা বুঝতে পারছি না। বুঝতে পারছি না। অশিক্ষিত গাঁয়া মানুষেরা। এটা বুঝে না। তখন থেকে অনেক বড় বড় কথা বলে যাচ্ছেন। আমরা গ্রামের মানুষ, আমরা মানুষ নয়। গ্রামের মানুষকে অপমান করতে আপনাদের এত ভালো লাগে ম্যাডাম? একটা কথা বলবো ম্যাডাম, এই গ্রামের মানুষগুলো যদি না থাকতো না, আপনাদের এই শহরের বাবুরা কিন্তু মোটেই বসবাস করতে পারতো না। হ্যাঁ, কারণ এই যে আপনাদের 5 তলা বাড়িগুলো তৈরি হয়েছে না, এই গ্রামের মানুষের পরশে। আরে তার জন্য আমরা মোটা অঙ্কের টাকা দিয়ে থাকি। ঠিক বলেছেন, টাকায় সব কিছু হয় না ম্যাডাম। একটা কথা বলবো ম্যাডাম, আপনাকে আমি 500 টাকা দেবো, পারবেন? আপনি আমার জুতোটা পালিশ করে সালা ব্রাস।
বাস্টার্ড, তোর এত বড় সাহস আমার মুখের সামনে চলে আই থেকে আউট। গায়ে লেগেছে, গায়ে লেগেছে। এক গ্রামের মানুষকে অপমান করতে আপনাদের বিবেকে বাজে না? আপনারা ভুলে গেছেন গ্রামের মানুষ তারাও মানুষ, তাদের মনুষ্যত্ব আছে, তারা মানুষ, তারা মানুষের মতো বাঁচতে জানে। আজ গ্রামের মানুষের শাকসবজি বোঝে, আজ গ্রামের মানুষদের নিয়ে আজকের কবিরা অনেক কথা কবিতা লিখেছে। একটা কথা বলি শুনুন ম্যাডাম, মানুষকে সম্মান দিতে শিখুন, তবে সম্মান পাবেন। কাউকে অসম্মান করলে না তার কাছ থেকে সম্মানের আশা করা যায়। নমস্কার, টাকাটাও চলে যাও। এই দাঁড়াও, তুমি যেও না, সত্যি আমাদের ভুল হয়ে গেছে। শুধু টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না, একটা মানুষের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান বিবেক থাকলে তাহলে সে সম্পূর্ণ মানুষ হওয়া যায়। তুমি একটা গ্রামের মানুষ, তোমার মধ্যে অনেক প্রতিভা আছে। হ্যাঁ, প্রচুর প্রতিভা। আমি কি বলি শোনো, আজ আমার মেয়ের বার্থডে। কি মানে আমার জন্মদিন। বাবা গঙ্গা ফড়িং এর আবার জন্মদিন দেখেছো? তাই আমার মেয়ের বার্থডে হিসেবে না আমার মেয়ের বয়ফ্রেন্ড আসার কথা ছিল। আচ্ছা। আমি আমার কাজের লোকের কথা ভেবে তোমাকে আমার মেয়ের বয়ফ্রেন্ড ভেবে একটু ভুল করে তা দেরি করে কি হবে? আমি বয়ফ্রেন্ড। এই, মুখ সামলে কথা বলবি কেন, আর অসুবিধা আছে? এই, তোমার কত বিল হচ্ছে? ১,৫০০ টাকা। আমি বাইরে আছি, যাওয়ার সময় টাকাটা নিয়ে যাও। যাও যাও করে আর আজকে আমার মেয়ের বার্থডে তো, না খেয়ে যেও না, কিছু খেয়ে যেও। যাও। আর এবার এলে এক ফেটা কলা এনো প্লিজ। আবার খাবে কলা? দেখো, ভুল আমারও হয়েছে। হ্যাঁ। অর্থ আভিজাত্যের মধ্যে তোমাকে নানান কটু কথা আমি বলেছি। আচ্ছা, পারলে পারলে তুমি আমাকে এত ভালো কাছে আছে